প্রতিবেশী অনেক দেশসহ বিশ্বের নানা প্রান্তে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রায়ই কথা বলতে শোনা যায় ভারতকে। কিন্তু তাদের দেশেই সংখ্যালঘুরা কতটা নিরাপদ তা নিয়ে রয়েছে দীর্ঘ বিতর্ক। শুধু তাই নয়, ভারতে লুট বা দখল হচ্ছে মুসলিমদের সম্পদও। ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সংসদের উভয় কক্ষে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করেছে। মুসলিম ও বিরোধীরা এই বিতর্কিত সংশোধনীর বিরোধিতা করলেও পাত্তা দেয়নি বিজেপি। চলতি বছর জানুয়ারিতে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িন শহরে স্থানীয় কর্তৃপক্ষ বাড়ি, দোকান ও শতাব্দী প্রাচীন মসজিদ সহ প্রায় ২৫০টি সম্পত্তি ও স্থাপনা গুড়িয়ে দিয়েছে। ২.১ হেক্টর জমি খালি করতে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। শহরের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের আশেপাশে নেওয়া প্রকল্পের জন্যই এই ভূমি খালি করা হয়েছে। এসব সম্পত্তির মালিক মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ড। ওয়াকফ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। এর অর্থ হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি, যেমন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, এতিমখানা, হাসপাতাল, এমনকি খালি জায়গা, সবকিছু ধর্মীয় ও দাতব্য কাজের জন্য আল্লাহর নামে দান করা। এসব সম্পত্তি স্থানান্তর ও বিক্রয় করা যাবে না বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারও করা যাবে না। ২০ কোটির বেশি মুসলিমের বসবাস ভারতে। এই দেশে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তিতে ৮,৭২,০০০-এরও বেশি স্থাপনা রয়েছে, যার জমির পরিমাণ প্রায় ৪,০৫,০০০ হেক্টর বা ১০ লাখ একর। এসব সম্পদের দাম প্রায় ১,৪২২ কোটি মার্কিন ডলার। প্রতিটি রাজ্যে প্রতিষ্ঠিত ওয়াকফ বোর্ড এসব সম্পত্তি দেখাশোনা ও পরিচালনা করে থাকে। শহর ও নগর এলাকায় ওয়াকফ বোর্ড হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জমির মালিক প্রতিষ্ঠান। আর সব মিলিয়ে হিসাব করলে ভারতীয় সেনাবাহিনী ও রেলওয়ের পর তৃতীয় সর্বোচ্চ ভূমির মালিক হচ্ছে এই প্রতিষ্ঠান। ভারতের বিজেপি সরকার কয়েক দশকের পুরনো ওয়াকফ আইনে সংশোধন আনতে দীর্ঘদিন ধরে তৎপরতা চালাচ্ছিল। বুধবার এই লক্ষ্যে লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাজ্যসভায়ও সংখ্যাগরিষ্ঠতার জেরে বিজেপি সরকার অনায়াসে বিলটি পাশ করিয়ে নিয়েছে। সংশোধনীতে কিছু বিতর্কিত ধারা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা, জেলা প্রশাসন থেকে ওয়াকফ সম্পত্তির নিবন্ধন বাধ্যতামূলক করা। তবে বিরোধী মহলের দাবি, সরকারের এই বিল সংবিধানের পরিপন্থী। মুসলিমরা অভিযোগ করছেন, মোদীর প্রশাসন সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার শক্তিকে ব্যবহার করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে আরও প্রান্তিক অবস্থায় নিয়ে যেতে চাইছে। এমনকি নানা টেলিভিশন বিতর্ক, সমাজকর্মী ও আইনজীবীরা বলছেন, ওয়াকফ আইন সংশোধনের ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কাই বেশি। আল জাজিরার হাতে সরকারের ভূমি অধিগ্রহণের নথিপত্র এসেছে, যেখানে দেখা গেছে ওয়াকফ বোর্ডের মালিকানাধীন ৯০% জমি হয় অবৈধ দখলে রয়েছে বা আদালতে মামলা মোকদ্দমা চলছে। সরকারের পরিকল্পিত সংশোধনী আইনের কারণে মুসলিমদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করছেন, জেলার রাজস্ব কর্মকর্তা ও কর্তৃপক্ষ পদ্ধতিগতভাবে ওয়াকফ সম্পত্তির অবৈধ দখল ও ব্যক্তিগত মালিকানায় রূপান্তর করছেন। ওয়াকফ বোর্ডের সদস্যরা বলছেন, ভোপাল, ইন্দোর, মধ্যপ্রদেশের অন্যান্য শহরে ওয়াকফ বোর্ডের শত শত সম্পত্তি রয়েছে। ১৯৮৫ সালের গেজেট অনুযায়ী উজ্জয়িনে ওয়াকফের ১,০১৪টি সম্পত্তি ছিল। এই ১,০১৪টি সম্পদের মধ্যে সরকারের মালিকানায় তালিকাভুক্ত করা হয়েছে মাত্র ৩৬৮টি, ব্যক্তি মালিকানায় ৪৫৪টি এবং ১৯২টি সম্পত্তির রেকর্ডই নেই। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এসব সম্পত্তি দখল ও লুণ্ঠন করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যপ্রদেশের এক সদস্য আল জাজিরাকে বলেন, মধ্যপ্রদেশের পুলিশ বড় বড় ভবন, ভোপাল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, ট্রাফিক পুলিশ স্টেশন এবং সরকারের অসংখ্য ভবন ওয়াকফের মূল্যবান জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, রাজ্যের রাজধানী থেকে ১০০রও বেশি কবরস্থান উধাও হয়ে গেছে। একসময় ১৪০টির বেশি কবরস্থান ছিল রাজধানীটিতে। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির ভূমি দখল, দুর্নীতি ও অব্যবস্থাপনা ওয়াকফ সম্পত্তিকে অরক্ষিত করে তুলেছে। তারা বলছেন, নতুন সংশোধনের মাধ্যমে সরকার বৈধভাবে ওয়াকফের সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে চাইছে।
লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।